হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার উদ্ভিদের ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তার সমস্ত ছোটো প্রশ্নগুলো এমসিকিউটা আমি একটা পার্টে করেছি। সেকেন্ড পার্টটাতে শূন্যস্থান পূরণ, ম্যাচিং, বৈসাদৃশ্য, সাদৃশ্য এগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি 3টে পার্টের মধ্যে কভার হয়ে যাবে। আর এটার যে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের স্ক্যানার সলিউশনটা সেটাও দেওয়া আছে, লোড করা আছে, দেখে নেবে। তো শুরু করা যাক। শূন্যস্থান পূরণ। ফার্স্ট কোশ্চেন বলছে, গমনে সক্ষম একটি উদ্ভিদ। এটা উত্তর হবে ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস ইত্যাদি। ভলভক্স হবে, ক্ল্যামাইডোমোনাস হবে ইত্যাদি, ঠিক আছে। ভলভক্স হবে, ক্ল্যামাইডোমোনাস হবে, যেটা ইচ্ছা লাগবে। এটাকে অনুরূপ কোশ্চেন বলেছে, সামগ্রিক চলন করে এমন দুটি শৈবাল। সেম উত্তর হবে ভলভক্স আর ক্ল্যামাইডোমোনাস। 2 নম্বর কোশ্চেন, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এটা উত্তর হবে সংবেদনশীলতা। সংবেদনশীলতা। সংবেদনশীলতা, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ড্যাশ বলে। উদ্দীপকের তীব্রতা দিয়ে যে চলনটা নিয়ন্ত্রিত হয় সেটা হবে ন্যাস্টিক চলন বলে। আমরা সবাই জানি ন্যাস্টিক চলন হবে উত্তরটা। ন্যাস্টিক চলন, ঠিক আছে। উদ্দীপকের ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলনকে ন্যাস্টিক চলন। এই ড্যাশটা বুঝবে, এই ড্যাশটা বুঝবে তীব্রতা। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখো, যে কোনো ধরনের পরিস্থিতিতে উদ্দীপকের সহায়তায় উদ্ভিদের সাড়া দেওয়ারকে ড্যাশ বলে। সাড়া দেওয়াকে সংবেদনশীলতা বলে। সংবেদনশীলতা। সংবেদনশীলতা বলে। ওকে, 5 নম্বর দেখো, উদ্ভিদের ড্যাশ চলন বৃদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। এটা উত্তর হবে ট্রপিক চলন। ট্রপিক চলন, উত্তর হবে ট্রপিক চলন। ওকে, 6 নম্বর দেখো, আকর্ষ ড্যাশ উদ্ভিদের প্রভাবকে ড্যাশ আকর্ষ ড্যাশ উদ্দীপকের প্রভাবে আলম্বকে জড়িয়ে ধরে। আকর্ষ স্পর্শ, এটা হচ্ছে স্পর্শ উদ্দীপকটা হয়, স্পর্শ, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন বলছে, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা অনুরূপ কোশ্চেন করেছে, উদ্ভিদের খর্বতা দূর করে এমন একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম লিখতে বলেছে। আবার অনুরূপ কোশ্চেন করেছে, উদ্ভিদের জিনগত বামনত্ব সারাতে সাহায্য করে কোন হরমোন। তো এই সব উত্তরগুলো হবে জিব্বেরেলিন। জিব্বেরেলিন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা, নারিকেলের তরল শস্যে বা ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়। এটাকে অথবা দিয়ে লিখেছে, আম আপেল ফলের নির্যাসে ড্যাশ হরমোন পাওয়া যায়। এটা উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, ড্যাশ হরমোন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে, অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এর উত্তর হবে অক্সিন হরমোন। অক্সিন হরমোন, IA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা অক্সিন হরমোন, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, ফ্লোরিজেন হলো একটি ড্যাশ হরমোন। এটা উত্তর হবে প্রকল্পিত হরমোন। প্রকল্পিত, পরফলা প্রকল্পিত, পরফলা ক, প্রকল্পিত, লয়ে পয়ে রশ্মি, তো প্রকল্পিত হরমোন। ওকে, 5 নম্বরে বলছে, ড্যাশ হরমোন প্রয়োগ করলে কচি আম ঝরে পড়ে না।
আর অথবা দিয়ে বলেছে অপরিণত পাতা, ফুল ও ফলের মোচন রোধকারী হরমোনটার নাম লিখতে বলেছে আমাদেরকে। এটা উত্তর হবে অক্সিন। অক্সিন। পরের কোশ্চেন বলছে অগ্রস্থ প্রকর্তা নাশকারী হরমোন হলো ড্যাশ। অথবা দিয়ে বলেছে উদ্ভিদের অগ্রস্থ প্রকর্তায় বাধা দানকারী হরমোনটার নাম কি? এটা উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। সাইটোকাইনিন, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন বলছে কর্ষণ দ্রবণে জনিত্রী উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। এটা উত্তর হবে অক্সিন। অক্সিন ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন বলছে অধিক ঘনত্বের অক্সিজেনে ড্যাশ অনুভূতিশীল। অধিক ঘনত্বের অক্সিজেনে হচ্ছে কাণ্ড অনুভূতিশীল। কাণ্ড অনুভূতিশীল। ওকে। তারপর হচ্ছে 9 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ হরমোনের অপর নাম কাইনিন। এর উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন। সাইটোকাইনিন উত্তর হবে। 10 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ হরমোন চারা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এটা উত্তর হবে অক্সিন। অথবা দিয়ে বলেছে উদ্ভিদের বৃদ্ধির জন্য দুটাই উত্তর হবে অক্সিন। অক্সিন, ঠিক আছে। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন বলছে তাহলে তারপর বলছে ড্যাশ হরমোন সবসময় আলোর বিপরীত দিকে থাকতে ভালোবাসে। এটা উত্তর হবে অক্সিন হরমোন। অক্সিন হরমোন। পরের কোশ্চেন হচ্ছে উদ্ভিদ হরমোন ড্যাশ এর একমুখীভাবে মেরুবর্তী পরিবহন করে। এটা উত্তর হবে অক্সিন। 12 নম্বর কোশ্চেনের উত্তর হবে অক্সিন। 13 নম্বর কোশ্চেন বলছে উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন কোনো সজীব পাতায় সাইটোকাইনিন প্রয়োগ করলে পাতাটির ক্লোরোফিল দেরিতে নষ্ট হয়। একে বলা হয় রিচমন্ড ল্যাঙ্ক। এটা তোমাদের সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস দিয়েছে। রিচমন্ড রয়সি রিচমন্ড রিচমন্ড ল্যাং, একটু হাইফেন দিয়ে ল্যাং, লয় ফলা আকার অনুসার রিচমন্ড ল্যাং। ওকে। পরে কোশ্চেন বলছে আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আচ্ছা, ওটা কি অথবা দিয়ে করেছে যে মানবদেহে আয়োডিন বিপাকের সঙ্গে যুক্ত অ্যামাইনোধর্মী হরমোনের নাম হলো ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। আবার অথবা দিয়ে বলেছে থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান হলো ড্যাশ। তো এটা উত্তর তো থাইরক্সিন হবে, বুঝতেই পারছো। আর থাইরক্সিন হরমোনের প্রধান উপাদান হচ্ছে আয়োডিন হবে। 2 নম্বর কোশ্চেন বলছে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। এটা উত্তর হবে অ্যাড্রিনালিন, যেটাকে বলা হয় জরুরিকালীন হরমোন। উত্তরটা হবে অ্যাড্রিনালিন। ফলা আকার ডরে ফলা রশ্মি অ্যাড্রিনালিন। তো 3 নম্বর কোশ্চেন বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন হলো ড্যাশ। এটা উত্তর হবে থাইরক্সিন। থাইরক্সিন। এটাকে অথবা দিয়ে বলেছে বিএমআর বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনটির নাম যুক্ত নাম। এটা থাইরক্সিন উত্তর হবে। 4 নম্বর কোশ্চেন বলছে সুপ্রিম কমান্ডার বা প্রভুগ্রন্থির প্রভু হিসাবে যে অন্তঃক্ষরা গ্রন্থি পরিচিত তা হলো ড্যাশ। এটা উত্তর হবে হাইপোথ্যালামাস। উত্তর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। ওকে। ওটা কি অথবা দিয়ে বলেছে যে পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? এটা উত্তর হবে হাইপোথ্যালামাস। উত্তর হবে হাইপোথ্যালামাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে ড্যাশ হরমোন ক্ষরিত হয়। এটা উত্তর হবে গ্লুকাগন। গ্লুকাগন উত্তর হবে, ঠিক আছে। তবে যে প্রোলাকটিন হরমোনের উৎসস্থল হলো, প্রোলাকটিন হরমোনের উৎসস্থল কোথায় না? প্রোলাকটিন হরমোনের উৎসস্থল হচ্ছে অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি।
অগ্র পিটুইটারি। অগ্র পিটুইটারি, ঠিক আছে। তারপরে এসিটিএইচ হরমোনটি ড্যাশ গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এটার উত্তর হবে অগ্র পিটুইটারি। এটার উত্তর হবে অগ্র পিটুইটারি। 8 নম্বর বলছে আয়োডিন বিভাগ ব্যাহত হলে বা আয়োডিনের অভাবে মানুষের ড্যাশ রোগ হয়, এটা উত্তর হবে সরল গলগণ্ড। গলগণ্ড অনেক ধরনের হয়, এটা হবে সরল গলগণ্ড। সরল গলগণ্ড, ওকে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থকে ড্যাশ বলে, এটা সবাই জানবে, হরমোন বলে। হরমোন, হরমোন বলে, ওকে। ড্যাশ একটি পলিপেপটাইড জাতীয় প্রাণী হরমোন। কোশ্চেন বলছে ড্যাশ একটি পলিপেপটাইড জাতীয় প্রাণী হরমোন, এটা উত্তর হবে গ্লুকাগন। গ্লুকাগন। পরে 11 নম্বর কোশ্চেন বলছে মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো, মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিটি হচ্ছে থাইরয়েড। থাইরয়েড। জননাঙ্গের বৃদ্ধি ও ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণকারী হরমোন হলো ড্যাশ, এটা উত্তর হবে জিটিএইচ। উত্তর হবে জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন। তারপরে আমাদের রক্তে স্বাভাবিক শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে ড্যাশ ধর্মী হরমোন ইনসুলিন, এটা উত্তর হবে প্রোটিন ধর্মী হরমোন। উত্তর হবে প্রোটিন ধর্মী। ড্যাশ ধর্মীটা উত্তর হবে প্রোটিন ধর্মী। প্রোটিন ধর্মী, ঠিক আছে। পরে কোশ্চেন গর্ভধারণের পর স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন ঘটে ড্যাশ হরমোনের প্রভাবে, এটা উত্তর হবে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন। পরে ফলা ওকার, লয় ফলা আকার, কয় সুন্দর প্রোল্যাকটিন, দন্তন্য প্রোল্যাকটিন, ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন দেখো 15 নম্বর। পরে কোশ্চেন দেখো 15 পরে কোশ্চেনে বলছে মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট বা ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে। মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট বা ত্রিস্তরীয় ঝিল্লি আবরণীকে একত্রে ড্যাশ বলে, এটা উত্তর হবে। আচ্ছা, ওইটাকে একটা অথবাদি বলেছে যে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের বাইরের আবরণীকে কী বলে, এটা উত্তর হবে মেনিনজেস। মেনিনজেস। ময়েকার দন্তন্য রশ্মি দন্তন্য মেনিনজেস, বরকজ্জে একার দন্তস্ব মেনিনজেস বলে, ঠিক আছে। 2 নম্বর বলছে মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলা হয়। অথবাদি বলছে একই স্থানে স্থির থেকে বিভিন্ন দূরত্বের বস্তুকে স্পষ্ট দেখার ক্ষমতাকে ড্যাশ বলে, এটা উত্তর হবে উপযোজন। উপযোজন। উপযোজন বলা হয়, ঠিক আছে। পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেন মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে দৃষ্টির যে ত্রুটি দেখা দেয় তাকে কি বলে। এটা কি অথবাদি বলেছে যে দৃষ্টিগত ত্রুটিতে চোখের লেন্সের উপর রঞ্জক জমা হয় সেটিকে কি বলে, প্রেসবায়োপিয়া, হাইপারোপিয়া, মায়োপিয়া, ক্যাটারাক্ট, এটা উত্তর হবে ক্যাটারাক্ট। এটা উত্তর হবে ক্যাটারাক্ট বা চোখের ছানি পড়া, বা ছানি পড়া, ক্যাটারাক্ট বা ছানি পড়া, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেন চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটির নাম হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম, লয়াকার রস্যই, লাইসো দন্তস্যকার, লাইসোজাইম, বরকজ্জে আকার রস্যই ম, লাইসোজাইম। রড কোষে উপস্থিত প্রধান রাসায়নিক ড্যাশ, এটা উত্তর হবে রোডোপসিন। রয়কার ডয়কার রোডোপসিন, প দন্তস্য রশ্মি দন্ত রোডোপসিন। অথবাদি বলছে রড কোষের ড্যাশ রঞ্জক থাকে, তো উত্তর হবে রোডোপসিন, ঠিক আছে। পরে কোশ্চেন চোখের রেটিনায় অবস্থিত ড্যাশ বিন্দুতে সবথেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়, এর উত্তর হবে পিত বিন্দুতে বা ইয়েলো পয়েন্টে, পিত বিন্দু। পিত বিন্দু, ওকে, বা ইয়েলো পয়েন্ট।
আচ্ছা, এরপরে কোশ্চেন বলছে কর্নিয়ার ওপরে স্বচ্ছ পাতলা আবরণ যা বাইরের পরিবেশ থেকে কর্নিয়াকে রক্ষা করে তাকে ড্যাশ বলে। তাকে বলে কনজাংটিভা বা নেত্রবত্ম কলা। কনজাংটিভা বা নেত্রবত্ম কলা। আচ্ছা, ওটাকে কনজাংটিভার অবস্থান ও কাজ লেখো। ওই অবস্থানটা ওটাই লিখবে যে কর্নিয়ার উপরে স্বচ্ছ পাতলা আবরণ। কর্নিয়ার উপরে অবস্থানটা লিখে দেবে, কর্নিয়ার এই কনজাংটিভার অবস্থান লিখে দেবে যে কর্নিয়ার উপরে অবস্থিত। আর কাজ লিখে দেবে কি, যে বাইরের পরিবেশ থেকে কর্নিয়াকে রক্ষা করে। ঠিক আছে, আর উত্তরটা হবে কনজাংটিভা, বাংলায় বলা হয় নেত্রবত্ম কলা। দন্তন্যে একাত তর হলো নেত্র, ব তয়ে ময়েরে বত্ম কলা, নেত্রবত্ম কলা বা কনজাংটিভা। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেন বলছে পিতবিন্দুর কেন্দ্রীয় খাঁজযুক্ত অংশটির নাম ড্যাশ। ওটা কি অনুরূপ বলেছে, অবস্থান লেখো ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে নামটা হবে ফোবিয়া সেন্ট্রালিস, বুঝতেই পারছো, নামটা হবে ফোবিয়া সেন্ট্রালিস। আর এটা যে বলেছে ফোবিয়া সেন্ট্রালিস অবস্থান লেখো, এটা ওইটা কোশ্চেনে লিখে দাও, পিতবিন্দুর কেন্দ্রীয় খাঁজযুক্ত অঞ্চলে অবস্থিত। 9 নম্বর কোশ্চেন বলছে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যবর্তী স্থানে ড্যাশ নিউরন থাকে। আবার এটা কি অথবা দিয়ে বলেছে সহযোগী নিউরন কি, ওই একই উত্তর। সহযোগী নিউরন থাকে, প্রথমটার উত্তর হবে সহযোগী নিউরন থাকে, এটার উত্তর হবে। আর সহযোগী নিউরন কী জায়গায় লিখবে, যে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যবর্তী স্থানে যে নিউরন থাকে তাকে সহযোগী নিউরন বলে। ঘুরিয়ে লিখে দেবে, সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মাঝে যে নিউরন থাকে তাকে বলা হয় সহযোগী নিউরন। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর উপাদানটি হলো, নিউরন ছাড়া স্নায়ুতন্ত্রের অপর উপাদান হচ্ছে নিউরোগ্লিয়া কোষ। নিউরোগ্লিয়া কোষ, নিউরোগ্লিয়া দন্তনে রশ্মি রস্য, নিউরোগ্লিয়া রয়ে ওকার গয়ে লয়ে রশ্মি অন্তস্থ নিউরোগ্লিয়া। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে অক্ষিগোলকের সঞ্চালন ড্যাশ স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। অক্ষিগোলকের সঞ্চালন ড্যাশ স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা অনেকগুলো স্নায়ু আছে, একটা হচ্ছে অকিউলোমোটর, একটা হচ্ছে ট্রক্লিয়ার, আর একটা হচ্ছে অ্যাবডুসেন্স। যেটা ইচ্ছা লাগবে, একটা হচ্ছে অকিউলোমোটর, একটা হচ্ছে ট্রক্লিয়ার, আর একটা হচ্ছে অ্যাবডুসেন্স। অকিউলোমোটর আমি সবগুলাই লিখে দিচ্ছি, সময় লাগবে একটু তো লিখে দিচ্ছি, অসুবিধা নেই। অকিউলোমোটর, অ কয়রস্যি রস্য অকিউ লো মোটর ময়োকার টয়োকার অকিউলোমোটর। ট্রক্লিয়ার, টরফলা ট্রক্লিয়ার, আর এটা হচ্ছে অ্যাবডুসেন্স, অজফলা আকার বয়াব ডুসেন্স দন্তস্বইকার দন্তনে দন্তস্বই অ্যাবডুসেন্স। ঠিক আছে, এই তিনটে স্নায়ু থাকে। পরের কোশ্চেন, লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে বর্তমান জেলির মতো সান্দ্র তরলটিকে কী বলে? এটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমর। ভিট্রিয়াস ভয়রস্যি টরফেলসি ভিট্রিয়াস হিউমর অন্তস্থে আকার অন্তস্থ ভিট্রিয়াস হিউমর ভয়রস্যি রস্য হিউমর হিউমর ভিট্রিয়াস হিউমর। ঠিক আছে, পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, ড্যাশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এটা হবে ত্রিস্তরীয় মেনিনজেস। ত্রিস্তরীয় লেখার দোকানে মেনিনজেস লিখে দাও, ময়িকার দন্তনের দন্তন মেনিনজেস বর্গের জায়গা দন্ত মেনিনজেস। ঠিক আছে, পরের কোশ্চেন, সিলিয়ারি পেশি লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের ড্যাশ সাহায্য করে। উত্তর হবে, আচ্ছা এটা অথবা দিয়ে বলেছে মানব চক্ষুর কোন অংশটি উপযোজনে বাধা দেয়। তো বুঝতেই পারছো সিলিয়ারি পেশি সাহায্য করে, বাধা দেয় বলছি, উল্টা বললাম। মানব চক্ষুর কোন অংশটি উপযোজনে সাহায্য করে, এটা উত্তর হবে সিলিয়ারি পেশি। আর এটা হয় সাসপেন্সারি লিগামেন্ট, ওটা লিখবে সিলিয়ারি পেশি এবং সাসপেন্সারি লিগামেন্ট। আর বানানটা লিখছি না, সাসপেন্সারি লিগামেন্ট। ঠিক আছে, আর এটা উত্তর হবে উপযোজন, এটা উত্তর হবে উপযোজন। পরে কোশ্চেন, সার্কাসের দড়ির উপর হাঁটা ড্যাশ প্রতিবর্ত কি? এটা হচ্ছে অর্জিত বা অভ্যাসগত। অভ্যাসগত ভয় হল আকার দন্ত অভ্যাসগত।
বা অর্জিত। বলে এক্সোলেমার বাইরে স্নেহ জাতীয় পদার্থের আবরণকে ড্যাশ বলে। এটা উত্তর হবে মায়োলিন সিদ। মায়োলিন সিদ। মায়োলিন সিদ। পরে কোশ্চেন, ইফারেন্ট স্নায়ু ড্যাশ নিউরন দিয়ে গঠিত হয়। উত্তর হবে আজ্ঞাবহ বা বহির্বাহী স্নায়ু। ব বহির, বয়ের উপর আকার, বহির্বাহী স্নায়ু বা আজ্ঞাবহ স্নায়ু। আজ্ঞাবহ স্নায়ু, ঠিক আছে। পরে কোশ্চেন, আইরিসের মাঝে অবস্থিত ছিদ্রকে ড্যাশ বলে। এটা তো তারারন্ধ্র। তারারন্ধ্র। তারারন্ধ্র বলে দন্তন্য রফলা। পরে কোশ্চেন বলছে, স্নায়ুতন্ত্রের ধারক হিসেবে কাজ করে ড্যাশ। ওটাকে অথবা বলেছে স্নায়ুতন্ত্রের অন্তর্গত বিভাজনের সক্ষম ধারক কোষ হল ড্যাশ। এটা উত্তর হবে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া নূতনরশ্মি রস্যৌ রয়কার নিউরোগ্লিয়া গয়লারশ্মি নিউরোগ্লিয়া কোষ। স্নায়ুতন্ত্রের শাখাবিহীন প্রবর্ধকটি হলো ড্যাশ। এটা উত্তর হবে অ্যাক্সন। অজফল আকার কয় দন্তস্ব দন্তন্য অ্যাক্সন। বলছে বর্ণান্ধ ব্যক্তির চোখের রেটিনায় ড্যাশ কোষ ক্ষতিগ্রস্ত হয়। এটা উত্তর হবে কোন কোষ। উত্তর হবে কোন কোষ। যারা কালার চিনতে পারে না, কালার চিনাই কোন কোষ, তাহলে এটা উত্তর হবে কোন কোষ। কোন কোষ, ঠিক আছে। আমরা যখন চাঁদ দেখি, অর্থাৎ দূরের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের চোখের লেন্সের বক্রতা ড্যাশ পায়। এটা উত্তর হবে হ্রাস পায়। হ্রাস পায়। তারপরে জিএবিএ মানবদেহের ড্যাশ হিসেবে কাজ করে। প্রতিরোধী নিউরোট্রান্সমিটার। প্রতিরোধী, প্রতিরোধী পরফলা তরসি প্রতিরোধী রয়কার দেখি প্রতিরোধী নিউরোট্রান্সমিটার দন্তনেরস্যি রস্যৌ রয়কার নিউরো ট্রান্স টরফল আকার দন্তনে ট্রান্সমিটার মার্সি টয়কার। এটা দন্তস্থ, ঠিক আছে, একটু ভুল হয়ে গেল। প্রতিরোধী নিউরো ট্রান্সমিটার উত্তরটা হবে প্রতিরোধী নিউরো ট্রান্সমিটার। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন যে মানুষের মস্তিষ্ক ড্যাশ দ্বারা সুরক্ষিত। মানুষের মস্তিষ্ক ড্যাশ দ্বারা সুরক্ষিত। এটা অ্যাকচুয়ালি মেনিনজাস লেগেলে হবে, আর মেনিনজাসের পার্টিকুলার যে জায়গাটা মস্তিষ্কে থাকে তার নাম হচ্ছে ক্রেনিয়াম করোটি। তা ওটা লেগেলে আরও বেস্ট হবে। এটা মেনিনজাস লেগেলে উত্তর হয়ে যাবে, সবথেকে বেস্ট হবে ক্রেনিয়াম কর্পলাইকা দন্তনেরস্যি অন্তস্থকর ক্রেনিয়াম করোটি ক রয়ে ওকার টয়রসি, মানে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড পুরো আবরণটার নাম হচ্ছে মেনিনজাস। তো যে আবরণটা পার্টিকুলার মস্তিষ্কে থাকে তার নাম হচ্ছে ক্রেনিয়াম করোটি। ওকে, পরের কোশ্চেন, দেহের জলের ভারসাম্য রক্ষা করে মস্তিষ্কের ড্যাশ অংশ। এর উত্তর হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হয়াকার রস্যই পয়কার হাইপো থ্যালামাস থজবলাকার লয়াকার ময়াকার দন্তস্থ হাইপোথ্যালামাস। ওকে, পরের কোশ্চেন, মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ বা নিলয়ের সংখ্যা ড্যাশটি। এটা সবাই জানি আমরা, মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ বা নিলয়ের সংখ্যা হচ্ছে 4টি। তারপরে 17 নম্বর কোশ্চেন, চোখে কোন কোষে বেগুনি রঙের ড্যাশ থাকে। কোন কোষে বেগুনি রঙের আয়োডপসিন থাকে। এটা উত্তর হবে আয়োডপসিন। আ অন্তস্থ একার আয়োডো আয়োডোপসিন পদ অন্তস্থ অন্তস্থ আয়োডোপসিন, ঠিক আছে। অন্তস্থ একার ডয়কার পদ অন্তস্থ অন্তন্য। তারপরে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অবস্থিত সিএসএফ মানে হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড এর পরিমাণ ড্যাশ এমএল। এটা প্রায় 150 ml থাকে। এটা প্রায় 150 ml থাকে। এটা প্রায় 150 ml, ঠিক আছে। তারপরে
অ্যাকশনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখান্বিত অংশকে ড্যাশ বলে? এটা উত্তর হবে প্রান্ত বুরুষ। পরফলা আকার দন্তন্য প্রান্ত বুরুষ, বয়রস্যু রয়রস্যু তালাবস্যু, প্রান্ত বুরুষ। পরের কোশ্চেন বলছে স্নায়ুতন্ত্রের প্রধান তিনটি ভাগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। অটোমেটিকটা অন্তঃস্থ বয়ে অন্তঃস্থ অনুস্থ স্বয়ংক্রিয় করফলাবস্যি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কোষদেহের ড্যাশ থেকে অ্যাকশন সৃষ্টি হয়? এটা উত্তর হবে কোষদেহের অ্যাকশন হিলক থেকে। কয়ফলা আকার কদন্ত অ্যাকশন হিলক হয়রস্যি লক। তারপরে পরে 32 নম্বর কোশ্চেন বলছে মস্তিষ্কের ড্যাশ পার্কেনজি কোষ দেখতে পাওয়া যায়? মস্তিষ্কের লঘু মস্তিষ্কে বা সেরিব্রেলামে। লঘু মস্তিষ্কে, লঘু মস্তিষ্কে বা সেরিবেলাম, সেকার রয়েছে সেরিবেলাম, সেরিবেলামে। তারপরে বলছে মধ্য মস্তিষ্ক ও ড্যাশ, মধ্য মস্তিষ্ক ড্যাশ ও সেরিব্রাল পেন্ডাঙ্কল নিয়ে গঠিত? এটা উত্তর হবে টেকটম, টেকটাম হবে সরি, টয়েকার কটেক টয়াকার টেকটাম। তারপরে ড্যাশ হলো তৃতীয় করোটি স্নায়ু? এটা উত্তর হবে অকিউলো মোটর। অ কয়রস্যি রস্য অকিউলো মোটর ময়োকার টয়কার অকিউলো মোটর বা ময়োকার টরও করতে পারো, এটা চলবে যেটা ইচ্ছা। অকিউলো মোটর। পরের কোশ্চেন দেখো সচল অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে? এটা উত্তর হবে ওই নিচে লিখিয়ে দিয়েছে কি তরল থাকে, সেটা উত্তর হবে সাইনোভিয়াল তরল থাকে। ঠিক আছে, সচল অস্থিসন্ধিতে কী থাকে না সাইনোভিয়াল তরল থাকে, সাইনোভিয়াল তরল উত্তর হবে, এটা উত্তর। তারপর লেগেছে সাইনোভিয়াল তরলের অবস্থান লেখা, ওটা উত্তর লিখে দেবে সচল অস্থিসন্ধিতে, উল্টাপাল্টা করে দেবে তাহলেই হবে। ড্যাশ হলো ইউগ্লিনার গমন অঙ্গ? এটা ধরো ফ্লাজেলা। হয়লয়ে জফলা আকার যে একার লয়াকার ফ্লাজেলা। ড্যাশ পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে? এটা উত্তর হবে পাইরিফর্মিস, পাইরিফর্মিস। কয়াকার রস্যই রস্যি পাইরি ফ ময়রে রস্যি দন্তস্য পাইরিফর্মিস। অন্তঃকরণের ড্যাশ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে? অন্তঃকরণের অর্ধবৃত্তাকার নালী বা ইউস্টিকিউলাস বলা হয় ওটাকে। আগে লেখো অর্ধবৃত্তাকার, এটা অর্ধচন্দ্রাকার বলা হয় নালী, আর ওর সঙ্গে থাকে কি ইউস্টি রস্যই রস্য ইউ স্টি কিউলার করস্যি রস্য লয়াকার ইউস্টিকিউলার, ভুলে গেলাম একটু, ইউস্টিকিউলাস হতো, রস্যই রস্য ইউ টরস্যি করস্যু রস্যৌ লয়াকা দন্তস্য ইউস্টিকিউলাস। ওকে, 5 বলছে দেখো পাখির ড্যাশ পালক উড়বার সময় গতি কমাতে এবং দিক পরিবর্তন করতে সাহায্য করে? লেজের পালকটা, এটা রেকটিসেস বলা হয়, রেকটিসেস, আর ই সি টি আর আই এস ইএস, আর ই সি টি আর আই এস ইএস, রেকটিসেস। বাংলায় বলা হয় বাংলা তো হয় না, বাংলায় ওটাকে লিখে দাও রয়কার ক রেকট্রি দন্তস্ব একার দন্তস্ব রেকটিসেস হবে। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে পেশির যে ক্রিয়ায় অংশগ্রহণকারী পেশি অংশগ্রহণকারী অস্থি আপন অক্ষের চারপাশে কিছুটা তির্যকভাবে ঘোরে সে ক্রিয়াকে ড্যাশ বলে? এটাকে রোটেশন বলে। আবার কি রোটেশন, রয়কার টয়কার তালাবস্য দন্তন্য, রোটেশন বলে। তারপরে দুটি অস্থির সংযোগস্থলকে ড্যাশ বলে? অস্থিসন্ধি বলে, জয়েন্ট বলে, অস্থিসন্ধি 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 বলে। তারপরে
8 নম্বর, অ্যামিবা ছাড়া অ্যামিবাইড গমন পরিলক্ষিত হয় এমন একটি প্রাণী কোষের উদাহরণ দাও। প্রাণী কোষ বলেছে আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা যেটা, সেটা তো হয়, এটা WBC লেখা দাও তাহলেই হবে। শ্বেত রক্তকণিকা বা WBC, হোয়াইট ব্লাড কর্পালসর বা শ্বেত রক্তকণিকা। তাহলে অবশ্য বয়ে একাত্ম শ্বেত রক্তকণিকা, ক দন্তনের রশ্মি কয়াকার। ওকে, নেক্সট, অ্যামিবা সাইটোপ্লাজমের ঘনত্বের পরিবর্তন দ্বারা ড্যাশ গঠিত হয়, ক্ষণপদ গঠিত হয়, ক্ষণপদ গঠিত হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, হাঁটু ভাঁজ করতে ড্যাশ পেশির প্রয়োজন হয়। হাঁটু ভাঁজ করতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি বলা হয়, আর পার্টিকুলার পেশিটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। হাঁটুর পেছনে হচ্ছে গজফলা আকার দন্তস টয়ের অফলা ওকার গ্যাস্ট্রোকনেমিয়ার মরসি অন্তস্থ আকার দন্তস্থ গ্যাস্ট্রোকনেমিয়াস। ওকে, মাছের দেহে জোড় ও বিজোড় পাখনার সংখ্যা টোটাল হচ্ছে, জোড় পাখনার সংখ্যা, বিজোড় পাখনার সংখ্যা, জোড় পাখনা হচ্ছে 4টা আছে আর বিজোড় পাখনা 3টা আছে। পেশি অবসাদগ্রস্ত হয় ড্যাশ সঞ্চয়ের ফলে, ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে। ল্যাকটিক অ্যাসিড উত্তর হবে। পেশি অবসাদগ্রস্ত হয় কি সঞ্চয়ের ফলে না, ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের ফলে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড সঞ্চয় ফলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এবারে সত্য মিথ্যা আছে আমাদের, সত্য মিথ্যাগুলো করবো আমরা। সত্য মিথ্যার মধ্যে বলছে যে টপিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা ঘটে। আমরা সবাই জানি টপিক চলন হচ্ছে উদ্দীপকের উৎস আর গতিপথের উপর ডিপেন্ড করে হয়, তীব্রতার উপর মোটেই হয় না। তাহলে এটা তো পুরোপুরি মিথ্যে কথা বোঝা যাচ্ছে। প্রকরণ দেখো, তাহলে বলছে প্রকরণ চলনের জন্য দায়ী কোষের রসস্ফীতিজনিত চাপের তারতম্য, এটা সত্যি হয়, প্রকরণ চলন তো এই জন্যই হয়। নেক্সট বলছে গমনে সক্ষম একটি উদ্ভিদ হচ্ছে ভলভক্স, এটাও সত্যি। তারপরে বলছে পাতাকে প্রতিকূল আলোকবর্তী চলন বলা হয় না, পাতাতে মূলে হয়, এটা মিথ্যা। নেক্সট, টিউলিপ ফুলে থার্মোনাস্টিক চলন দেখা যায়, হ্যাঁ দেখা যায়। ট্যাকটিক চলন এক প্রকারের গমন, এটাও সত্যি কথা, উদ্ভিদের গমনটা ট্যাকটিক চলন। তারপরে বলছে আলোকবর্তী বক্ষ চলন এক প্রকারের রসস্ফীতিজনিত চলন, না এটা মিথ্যা কথা। তারপরে জুঁই ফুলের পাপড়ি রাতে প্রস্ফুটিত হয়, এটি কেমোনাস্টি চলন, না এটা কেমোনাস্টি মোটেই নয়, রাতে হচ্ছে মানে সূর্যের আলোর অভাবে হচ্ছে। তারপরে বলছে চলনের সময় বঞ্চালের পত্র দুটি 180 ডিগ্রি আবর্তন সম্পূর্ণ করে, হ্যাঁ সত্যি করেই করে, সম্পূর্ণ পার্শ্বপত্র দুটো করে। সূর্য শিশিরে ফোটোট্যাকটিক চলন দেখা যায়, অসম্ভব, ফোটোট্যাকটিক চলন নয়, ওটা কেমোনাস্টি চলন দেখা যায়। তারপরে বলছে জল হলো উদ্ভিদের একটি উদ্দীপক, হ্যাঁ সত্যি করে উদ্দীপক বটে, যেটা হাইড্রো দিয়ে হয় যেগুলো। পতঙ্গ উদ্ভিদের কর্তিকার চলনের উদ্দীপক হচ্ছে প্রোটিন নামক রাসায়নিক, হ্যাঁ এটা সত্যি। উদ্দীপক ছাড়া উদ্ভিদ দেহে চলন সম্ভব নয়, এটাও সত্যি কথা। নেক্সট কোশ্চেন বলছে লবণাম্ব উদ্ভিদের মূলে পজিটিভ জিওটপিক চলন দেখা যায়। লবণাম্ব উদ্ভিদের মূলে পজিটিভ জিওটপিক চলন দেখা যায়, উদ্ভিদের সব মূলগুলো দেখা যায় না, এটা শ্বাসমূল সেটা নেগেটিভ হয়, তাহলে এটা এটা ক্রসই হবে। মূল মানে সব মূলগুলোই বোঝাচ্ছে, শ্বাসমূলে দেখা যায় না। তো 15 নম্বর কোশ্চেন বলছে ফোটোটপিক চলন আলোর উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফোটোটপিক বলেছে আর তীব্রতা দিয়ে নিয়ন্ত্রিত কখনোই হবে না, তাহলে এটা। স্পর্শের ফলে লজ্জাবতীর পর্তকগুলি বন্ধ হতে সাহায্য করে যে কোষ, তা হলো উপাদান কোষ, হ্যাঁ এটা সত্যি করে উপাদান কোষই বলে ওগুলোকে। থার্মোট্যাকটিক চলন হলো সামগ্রিক আবিষ্ট চলন, এটাও সত্যি কথা। পরে টপ কোশ্চেন বলছে যে অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আমরা সবাই জানি এই কাজটি হচ্ছে জিবেরেলিনের কাজ, যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কার কাজ, জিবেরেলিনের কাজ, এটা অক্সিন করে না, তাহলে এটা মিথ্যে হবে।
নেক্সট কোশ্চেন হচ্ছে জিবরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্তমোচন রোধ করে। না, ওটা তো জিবরেলিন সাইটোকাইনিন করে। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, বৃদ্ধি ব্যাহত নয়। জিবরেলিন অগ্রস্ত প্রকটতা ঘটায়, না এটা মিথ্যা। তারপরে সাইটোকাইনিন হরমোন পত্রমোচন বিলম্বিত করে, হ্যাঁ এটা সত্যি। বার্ধক্য বিলম্বিত করে বলে সাইটোকাইনিনকে জরা প্রতিরোধী হরমোন বলা হয়। এন্টোবিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন হলো সাইটোকাইনিন, না এটা জিবরেলিন হবে, মিথ্যা এটা। 2,4-D নামক কৃত্রিম অক্সিন আগাছা দমনে ব্যবহৃত হয়, এটা সত্যি। IBA ও NAA নামক কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করে শাখা কলম থেকে উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয়েছে, সত্যি। উদ্ভিদের অগ্রস্ত ভাজক কলা ও বর্ধনশীল অঞ্চলে উৎপন্ন অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, সত্যি এটা। অধিক ঘনত্বের অক্সিজেনের প্রভাবে মূলের কোষ বিভাজন বৃদ্ধি পায়, এটা মিথ্যা হবে। কোন গাছের জিবরেলিন প্রয়োগ করলে প্রচুর শাখা পোশাখা সৃষ্টি হয়? না এটা সাইটোকাইনিন দিলে হবে, মিথ্যা। সাইটোকাইনিন হরমোন পরিবহনে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে ঘটে, হ্যাঁ সত্যি হয়। কৃত্রিম সাইটোকাইনিন হলো IBA, না IBA তো অক্সিন হরমোন। ইথিলিন এক প্রকারের গ্যাসীয় হরমোন যা ফুল ফোটাতে সাহায্য করে। গ্যাসীয় হরমোন তো সত্যি, কিন্তু ফুল ফোটাতে নয়, ফল পাকাতে সাহায্য করে, তাহলে মিথ্যা হবে। বিজ্ঞানী কুরোসারা ইস্ট নামক ছত্রাক থেকে জিবরেলিন হরমোনটি আবিষ্কার করেন, না মিথ্যা এটা। সাইটোকাইনিন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। বীজহীন ফল উৎপাদনে কৃত্রিম সাইটোকাইনিন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, হ্যাঁ করে, কৃত্রিম অক্সিজেনও করে, সাইটোকাইনিনও করে, সত্যি হবে এটা। অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল CoA থেকে জিবরেলিন হরমোন সংশ্লেষিত হয়, সত্য। পরের কোশ্চেন দেখো, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণে বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি কী হয় না, অত্যাধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটা তো সত্যি কথাই হয়, বহুমূত্র রোগটাই তো এটা। তারপরে বলছে শুক্রাশয় একটি বহিঃক্ষরা গ্রন্থি। শুক্রাশয় অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা দুটো, শুক্রাশয় মিশ্র গ্রন্থি অ্যাকচুয়ালি, অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটোই আছে শুক্রাশয়ের মধ্যে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়, মিথ্যা, ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে ADH এর প্রভাবে হয়, এটা ADH এর জন্য হয়, যা বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন। মানবদেহে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 mg প্রায় 100 ml রক্ত। তার আগে একটা কোশ্চেন আছে, 4 নম্বরটা মিস গেল। ডায়াবেটিস ইনসিপিটাসের ফলে পলিডিপসিয়া বা অতিরিক্ত জলতেষ্টা পায়, হ্যাঁ এটা সত্য। আর তারপরটাও সত্য যেটা বললাম। ইনসুলিন হলো অ্যান্টি ডায়াবেটিক হরমোন, হ্যাঁ অ্যান্টি ডায়াবেটিক হরমোন বটে। অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি, এটা সবাই জানি আমরা। ইনসুলিন কম ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, ইনসুলিনের কাজই রক্ত কমানো। প্রোজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাণু নিঃসরণ ও রথচক্রে বাধা দেয়। গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় বলে একে হাইপার গ্লাইসেমিক ফ্যাক্টর বলা হয়, সত্য একদম। ADH এর অপর নাম হচ্ছে অক্সিটোসিন। ADH হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়, না ডায়াবেটিস ইনসিপিটাস হয় এটা। তারপরে ইনসুলিন উপধমনী ও রক্তজালক সংকোচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করে, মিথ্যা। ডায়াবেটিস মেলিটাস রোগে হৃৎপিণ্ড, বৃক্ক ও চোখের ক্ষতি হয়। STH হরমোনের বেশি ক্ষরণে বামনত্ব রোগ হয়, বেশি ক্ষরণে অতিকাত্য হয়। ACTH হলো একটি গোনাডোট্রপিক হরমোন, মিথ্যা। FSH ডিম্বথল থেকে নিঃসৃত হয়, মিথ্যা। LH ওভিউলেশন ঘটায় এবং বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলকে কর্পাস লিউটিয়ামে রূপান্তরিত করে, সত্যটা। তারপরে
পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলিকে ট্রপিক হরমোন বলে। না, অজ্ঞ পিটুইটারিগুলোকে বলে। ভেসোপ্রেসিন ধমনীকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে। সত্যি করে। ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে প্রোজেস্টেরন খরিত হয়। না। গয়টা রোগে গলার সামনের অংশে স্ফীত লক্ষ্য করা যায়। হাইপারথ্যালাসেমিয়া হাইপোথ্যালামাসের নিউরো সিক্রেটরি কোষ থেকে ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন খরিত হয়। দিয়ে পশ্চাৎপিণ্ডতে জমা থাকে, সেখান থেকে বেরিয়ে আসে। অ্যাড্রিনালিন হরমোন গ্লাইকোজেনেসিক প্রক্রিয়াকে বাড়িয়ে দেয়। মিথ্যা। অ্যাডিসনস বর্ণিত রোগের কারণ গ্লুকোকর্টিয়েড এর অধিক্ষরণ। গ্লুকোকর্টিয়েডের অধিক্ষরণ, এটা হবে না। চোখের ডাক্তারেরা চোখের পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করেন চোখটা করার জন্য। অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিনকে ক্যাটেকোলামাইন বলে। ক্যাটেকোলামাইন বলে বটে, এটা ঠিক করে। পরের কোশ্চেন বলছে যে অ্যাসিটাইলকোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। দেখো, অ্যাসিটাইলকোলিন তো নিউরোট্রান্সমিটার আমরা ভালো করে জানি, কিন্তু অ্যাড্রিনালিন হলো কি? অ্যাড্রিনালিন হচ্ছে একটা হরমোনের নাম। তাহলে এখানে দুটোকে একসঙ্গে জুড়ে দিয়েছে ওরা। তাহলে অ্যাসিটাইলকোলিন এবং অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। হরমোনটা নিউরোট্রান্সমিটারের কাজই করে, উদ্দীপিত করে। স্নায়ুকোষের নিউরোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভ্যারের পর্ব গঠন করে। না। কোরোয়েড লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে পরের কোশ্চেনটা দেখো, বলছে কোরোয়েড লেন্সের বক্রতা ও আকারে পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। কোরোয়েড তো মোটেই করে না। একটি মিশ্র স্নায়ু হলো ভেগাস। সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, 31 জোড়া হবে। মায়োপিয়া ত্রুটি উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে কেটে যায়। না। অ্যাকসন স্নায়ু সংবেদন বহন করে। অ্যাকসন স্নায়ু সংবেদনা বহন করে, সত্য করে। সহজাত প্রতিবর্ধক ক্রিয়ার দুটি উদাহরণ হলো হাঁচি আর কাশি। লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হওয়া একটি সহজাত প্রতিবর্ধক ক্রিয়া। রক্তবাহ সমৃদ্ধ যোগকলার আবরণী দ্বারা বেষ্টিত স্নায়ুতন্ত্র গুচ্ছকে স্নায়ু বলে। সত্য এটা। চেষ্টীয় স্নায়ু দ্বারা বাহিত স্নায়ুস্পন্দন বা নির্দেশনা প্রতিবেদক অঙ্গ দ্বারা বহিঃপ্রকাশ ঘটে। এটা সত্য। পিতবিন্দু ও অন্ধবিন্দু কোরোয়েডের অংশ। পিতবিন্দু ও অন্ধবিন্দু কোরোয়েডের অংশ তো মোটেই নয়, এটা দুটাই রেটিনার অংশ। স্নায়ু সুষুম্নাকাণ্ডের কেন্দ্রস্থলে শ্বেত বস্তু অবস্থিত। না। লঘু মস্তিষ্ক হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্য নিয়ন্ত্রণ করে। মোটেই নয়। স্ক্লেরা চোখে রক্ত সরবরাহকারী অংশ। না, মিথ্যা। অক্ষিগোলকের কর্নিয়াতে আলোক সুবাদী কোষ বর্তমান, রেটিনে থাকে, কর্নিয়া থাকে না। মিথ্যা। তারপরে অক্ষিগোলকের আকৃতি স্বাভাবিকের তুলনায় ছোট হলে হাইপারোপিয়া হয়। হাইপারোপিয়া আকার ছোট হলে হয়, ঠিক আছে। ক্রিয়ার পর স্নায়ুতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয়। এটা তো মোটেই নয়, হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। অক্ষিগোলকের প্রধান অক্ষ বরাবর তারারন্ধ্রের বিপরীতে কোরোয়েডের কেন্দ্রস্থলে অবতল অংশ পিতবিন্দু গঠিত হয়। এটা হবে না, মিথ্যা। রেটিনার পিতবিন্দু উজ্জ্বলতম বর্ণ সুবেদী বিন্দু। সত্য। চোখের পলক পড়া হলো অভ্যাসগত প্রতিবর্ধক ক্রিয়া।
এটা মিথ্যা। সকল সুষুম্না স্নায়ু চেষ্টীয় প্রকৃতির, সকল সুষুম্না স্নায়ু চেষ্টীয় প্রকৃতির হয়, এটা তো মিথ্যা। মায়োলিন আবরণী স্নায়ু প্রবাহের গতি বৃদ্ধি করে, মিথ্যা। থ্যালামাসকে সেতু মস্তিষ্ক বলা হয়, মিথ্যা। র্যানভিয়ারের পর্বতস্থানে মায়োলিন শীত থাকে না, সত্য। সুষুম্না কাণ্ডের বাইরের আবরণীকে ডুরামেটার বলে, সত্য। কোরোয়েড ও আইরিসের মাঝে কর্নিয়া অবস্থিত, মিথ্যা। সেন্সরি নিউরন স্নায়ুস্পন্দনকে গ্রাহক কেন্দ্র থেকে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে, সত্যি করে। স্নায়ুকোষ দ্রুত বিভাজিত হয়, স্নায়ুকোষ বিভাজিতই হয় না, সেন্ট্রোজোম নেই বলে। মায়োলেন সেফালন হলো অগ্রমস্তিষ্কের অংশ, এটা হবে না, মিথ্যা। মস্তিষ্কের গহ্বরকে ভেন্ট্রিকল বলে, সত্য। মস্তিষ্কের নিলয়গুলিতে সাইনোভিয়াল ত্বরণ পূর্ণ থাকে, মিথ্যা। মায়োপিয়াতে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, সত্য। সহজাত প্রতিবর্ধক ক্রিয়া বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়, সহজাত অটোমেটিকভাবে হয়, এটা অর্জিত করতে হয় না। সিএসএফ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করে ও পুষ্টি সংগ্রহ করে, সত্য। নিউরনের আবরণী হলো নিউরোলেমা, সত্য। অ্যাক্সন অংশ সব থেকে বাইরে, এটা একই উত্তর হবে, নিউরোলেমা। মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি হলে ও কোন কোষের সংখ্যা কম? মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি আর কোন কোষের সংখ্যা? মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি ও কোন কোষের সংখ্যা কম? এটা তো পাক্কা মিথ্যা কথা, কারণ রড কোষ মানুষের কম আছে, রাত্রেবেলায় মানুষ কম দেখতে পায়, এটা মিথ্যা হবে। নিউরোগ্লিয়া বিভাজনে অক্ষম কিন্তু উদ্দীপনা পরিবহনে সক্ষম, এটা ঠিক আছে, এটা মিথ্যা হবে, উল্টাটা হবে। তারপরে বলেছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্তু নিউরোলেমা বিহীন, এটা সত্য। গুরু মস্তিষ্কের বহির্ভাগে ধূসর পদার্থ থাকে, এটাও সত্য। পরবর্তীকালে বলছে হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ভারসাম্য রক্ষায় সাহায্য করে হচ্ছে গুরু মস্তিষ্ক করে, লঘু মস্তিষ্ক করে। আর কানের অর্ধবৃত্তাকার নালী করে, এটা হাইপোথ্যালামাস তো মোটেই করে না, তাহলে এটা মিথ্যা দিয়েছে ওরা, তাহলে এটা মিথ্যা হবে। ফ্ল্যাজেলা হলো প্যারামেসিয়ামের গমন অঙ্গ, না, ইউগ্লিনা হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে, এটা ঠিক দিয়েছে। ডেল্টয়েড পেশি হলো অ্যাবডাকশনে সাহায্য করে, ডেল্টয়েড পেশি অ্যাবডাকশন সাহায্য, ঠিক আছে। মানুষের ডেল্টয়েড পেশি হলো ডেল্টা, ঠিক আছে, দুটোই ঠিক আছে। এক্সটার্নাল পেশি সংকোচনে পাশাপাশি থাকা দুটি অস্থি দূরে যেতে সাহায্য করে, এটা ঠিক আছে। তারপরে মানুষের হাঁটু এবং কনুই এর সন্ধি হলো বল ও সকেট সন্ধির উদাহরণ। মানুষের হাঁটু আর কনুই হচ্ছে কবজা সন্ধি, বল সকেট নয়, মিথ্যা এটা। ফ্লেক্সর পেশি একটি উদাহরণ হলো বাইসেপ, একদম। হিপ জয়েন্ট হলো বল আর সকেট সন্ধি, এটা সত্যি। পায়রার একটি উড্ডয়ন পেশি হলো কোরাকো বাকিয়ালিস, ঠিক আছে। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো, ঠিক আছে। হিউমেরাস পায়ের অস্থি, হিউমেরাস হচ্ছে কোথাকার অস্থি? না পায়ের অস্থি, না এটা পায়ের অস্থি নয়। উচ্চ পাখনার সাহায্যে মাছ গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে, এটা ঠিক আছে। ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহের অক্ষের নিকটবর্তী হতে সাহায্য করে, ঠিক আছে। স্পেক্ট্রালিস মেজর পেশি পায়রার উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে, এটাও সত্য। বল ও সকেট সন্ধি সংশ্লিষ্ট অঙ্গকে সব দিকে বিচলনে সাহায্য করে, একদম ঠিক। স্কন্দ সন্ধি হলো কবজা সন্ধি, মিথ্যা।
গমনে চলন গমনের উপর নির্ভরশীল, না এটাও মিথ্যা, উল্টাটা গমন চলনের উপর নির্ভরশীল। মানুষের গমনে সাহায্যকারী পেশি হলো কোরাক ও বাকিল, এটা পায়রার গমনে, মানুষের নয়, এটা মিথ্যা দিয়ে আছে। এবারে ম্যাচিং দেখো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মিলানো, ঠিক আছে। শুরু করা যাক। প্রথমে হচ্ছে রসস্ফীতিজনিত প্রকরণ চলন। তো রসস্ফীতিজনিত প্রকরণ চলনের বাঁ দিকটা কীরকম মিলবে? এটা হবে বনচাঁড়ালের পাতার চলন, এটা হবে বনচাঁড়ালের পাতার চলন, বনচাঁড়ালের পাতার চলন। 2 হবে যে টিউলিপ ফুল, এটা উত্তর হবে থার্মোনেস্টি চলন, থয়াকার ময়ের প্রকার, থার্মোন্যাস্টিক, দন্তনেজ বলা আকার, দন্ত টয়ে রস্যিক, থার্মোন্যাস্টিক চলন, ঠিক আছে। তারপরে বলছে যে নেগেটিভ জিওট্রপিক চলন, এটা হবে শ্বাসমূল, তালাবস্য বয়াকার দন্ত শ্বাস ময় দেখুল শ্বাসমূল। উদ্ভিদের সাড়া প্রদান, এটা হবে সরি, তারপরে দিয়েছে কি না কেশকগাপটা হবে উদ্ভিদের সাড়া প্রদান, উদ্ভিদের সাড়া প্রদান। সূর্য শিশির বা ডায়ন, এটা কেমোনেস্টি হবে, কেমোনেস্টি, ঠিক আছে। তারপরে বলছে জিওটপিক তারপর দিয়েছে কেমোট্রপিক লিখে দাও, গর্ভদণ্ডে পরাগনালীর দৈর্ঘ্য বৃদ্ধি। কেমোট্রপিক হচ্ছে গর্ভদণ্ডে পরাগনালীর, এটা হবে গর্ভদণ্ডে গর্ভদণ্ডে পরাগনালীর পরাগনালীর সন্তানাকার লয়দেখির নালীর দৈর্ঘ্য বৃদ্ধি, বয়েরই দয়ধরস্যি, ঠিক আছে। তারপর দিয়ে আছে কি জিওট্রপিক চলন, এটা হবে অভিকর্ষ, অভিকর্ষ। তারপরে বলে যে ট্যাকটিক চলন, এটা হবে উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের গতিপথ, রস্য দয়ে দীর্ঘ উদ্দীপকের কয়কার, উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা, দেখি বয়রফলা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত, দন্তনরশ্মি অন্তস্থ দন্তন তরফলারশ্মি নিয়ন্ত্রিত, ওকে। নেক্সট ম্যাচিং দেখো, আবার একটা ম্যাচিং আছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ ও ফোটোট্রপিক চলন। তাহলে ট্রপিক চলন নিয়ন্ত্রণ আর ফোটোট্রপিক চলন সবাই জানে, এটি কাজটা করে হচ্ছে অক্সিন হরমোন করে, তাহলে এটা হবে অক্সিন, প্রথমটা হবে অক্সিন। তারপরে বলছে বীজহীন ফল সৃষ্টি অথবা প্রার্থনা করবে, এটা হবে অক্সিন, অথবা লিখবে IBA, অথবা দিয়ে লিখবে, সবগুলোই লিখবে IAA, এই তিনটা লিখবে। তারপরে হচ্ছে জিব্বেরেলিন, এটা হবে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করেটা লিখে দাও। তারপরে অক্সিন হরমোন, এটা লিখে দাও অগ্রস্থ প্রকটতা। তারপরে গ্যাসীয় হরমোন, এটা হবে ইথিলিন, ঠিক আছে। তারপরে দিয়েছে ভার্নালিনটা হবে প্রকল্পিত হরমোন,
পরফলা ক লয়ে পয়রস্যি ত প্রকল্পিত হরমোন হর ময়কা দন্তন প্রকল্পিত হরমোন। তবে যে সাইটোকাইনিন এটা হবে বার্ধক্য নিয়ন্ত্রণ বয়াকার ধয় রেপ কজলা বার্ধক্য নিয়ন্ত্রণ দন্তনস্যি অন্তস্থ দন্তনতর ফলা দন্তন বার্ধক্য নিয়ন্ত্রণ এটা হবে একটা। আরেকটা হবে প্রত্যমচলে পরফলা বলে গেলাম একটা আমি এটা হবে আরেকটা হবে একটা হচ্ছে তোর বার্ধক্য নিয়ন্ত্রণ, ঠিক আছে। আরেকটা হবে পত্র আবার ফলা করে দিলাম পত্র মোচনের বিলম্ব ঘটায় বয়সী ল বিলম্ব ঘটায় ঘ অন্তস্থ পত্র বিলম্ব ঘটায়, ঠিক আছে। তারপরে বলছে ফ্লোরিজেনের কী হবে, এটা হচ্ছে এটা ফুল ফোটাতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা লিখে দাও, রাইজোজেনিসিস রয়াকার রস্যই বর্গের যোগ রাইজোজেনেসিস, ঠিক আছে। তারপরে যে কৃত্রিম হরমোন এটা লিখে দাও এমসিপিএ। তারপর জিব্বেরেলিন এটা তারপরে আছে জিব্বেরেলিন এটা হবে নাইট্রোজেনবিহীন দন্তনয়কার রস্যই টরফলাকার নাইট্রোজেন বিহীন বরসি দন্তন নাইট্রোজেন বিহীন, ঠিক আছে। তারপরে কি দিয়েছে না, তারপর দিয়েছে টমেটো রসে থাকে, এটা তো পাক্কা সাইটোকাইনিন হবে। সাইটোকাইনিন দন্তকার রস্যই টয়কার সাইটোকাইনিন কয়কার রস্যই দন্তন রস্যি কাইনিন সাইটোকাইনিন। নেক্সট ম্যাচিং চলে যাও। নেক্সট ম্যাচিং বলছে ভেসোপ্রেসিন বা এডিএইচ। এটা কি হবে দেখো, খুব বড় ম্যাচিং টেবিল এটা হবে নিউরো হরমোন, দন্তনরস্যি রস্যৌ রয়কার নিউরো হরমোন হর ময়কা দন্তন নিউরো হরমোন হবে এটা, ঠিক আছে। তারপর দিয়েছে ডিম্বাশয়ের পরিণত কর্পাস লুটিয়াম, এটা হবে প্রোজেস্টেরন ক্ষরণ পরফলা ওকার বর্গজ একার দন্তুষ্ট একার প্রোজেস্টেরন ক্ষরণ কমস্কয় র মূর্ধন্য প্রোজেস্টেরন ক্ষরণ। নেক্সট দিয়েছে কি ইস্ট্রোজেন হবে গ্রাফিয়ান ফলিকল গরফলা আকার ফয়রসি গ্রাফিয়ান ফলিকল ফ্লরসি কল গ্রাফিয়ান ফলিকল। তবে যে ডায়াবেটিস মেলিটাস এটা হবে গ্লাইকো গয়ে লয়ে আকার রসে গ্লাইকোসুরিয়া, ঠিক আছে। তারপর দিয়েছে প্রোল্যাকটিন হবে যে প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়, প্রসবের পর পরফলা দন্তস্য বয়েকার প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়, প্রসবের পর স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ ঘটায়, ঠিক আছে। তারপরে হচ্ছে হাইপোফাইসিস এটা হবে পিটুইটারি পরসি টরসুরস্যই পিটুইটারি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিএমআর নিয়ন্ত্রণ হবে থাইরক্সিন হরমোন থয়াকার রস্যই থাই থাইরক্সিন হরমোন
নেক্সট মেটামরফোসিস, মেটামরফোসিস হবে থাইরক্সিন, থয়কার রস্যই থাই র কনসোরসি দন্তন্য, কনসোরসি দন্তন্য থাইরক্সিন, ঠিক আছে। তারপর ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস হবে লঘু মূত্র নির্গত, লঘু মূত্র নির্গত হয়। আইসিএসএইচ, এটা এটা হবে টেস্টোস্টেরন, টয়কার দন্তস্থ একার টেস্টোস্টেরন, দন্তস্থ একার র দন্ত টেস্টোস্টেরন। তারপর হচ্ছে অ্যাক্রোমেগালি, অ্যাক্রোমেগালি হবে এসটিএইচ, অ্যাক্রোমেগালি এটা হবে এসটিএইচ। তারপর হচ্ছে এসিটিএইচ, এসিটিএইচটা কী হবে না, এসিটিএইচটা হবে অ্যাড্রিনাল গ্রন্থি, ওই যে ফলা ধর বাবা, ওই যে ফলা আকার অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল দন্তন্য গেল অ্যাড্রিনাল গ্রন্থি করে ফলা দন্তন্য হয় দীর্ঘি, বা রশ্মি লিখতে পারো, গ্রন্থি মানে রশ্মি হয়, রশ্মি করবো, ঠিক আছে। তারপরে বলতে থাকো। তারপরে গ্লুকাগন, গ্লুকাগন হবে গ্লাইকোজেনেলাইসিস, গ্লাইকোজেনেলাইসিস, গয়ের লয়ে আকার রস্যই গ্লাইকো বর্গের দন্তন্য ওকার জেনো লাইসিস লয় আকার রস্যই গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। তারপরে গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস হয়ে গেল। এবার স্টেরয়েড ধরবি হরমোন, এটা হবে ইস্ট্রোজেন, রস্যই দন্তস্থ ফলো করে ইস্ট্রোজেন বর্গের জায়গা দন্তন্য ইস্ট্রোজেন, ঠিক আছে। তারপরে এইচসিজি, এটা হবে প্লাসেন্টা, পয়লয়ে আকার দন্তস্থ একার দন্তন্য টাকা প্লাসেন্টা। তারপরে যে সিক্রেটিন ও গ্যাস্টিন, এটা হবে লোকাল হরমোন, লয়কার কয়াকার লোকাল হরমোন, হরমোন, ওকে। পরে ম্যাচিং দেখো আবার। পরে ম্যাচিং হচ্ছে দিনেত্ব দৃষ্টি, এটা যে দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখা, এটা হবে দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়, দুটি চোখ দিয়ে একই বস্তুকে দেখা। তারপরে বলছে সিএসএফ, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করা, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করা। অন্ধবিন্দু, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। তারপরে বলছে প্রেস বায়োপিয়া, নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, এটা হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। তো র্যানভিয়ারের পর্ব, এটা হবে অ্যাকশন। তো যে অ্যাসিটাইল কোলিন, এটা হবে নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার। তারপরে যে ভেগাস স্নায়ু, এটা হবে মিশ্র স্নায়ু,
মিশ্র স্নায়ু। তারপরে যে মায়োপিয়া, এটা হবে অবতল লেন্স। তারপরে নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া হবে নিউরনকে পুষ্টি যোগায় ও স্নায়ুকোষ মরে গেলে ওই স্থান দখল করে। নিউরনকে পুষ্টি যোগায়, নিউরনকে পুষ্টি যোগায় ও স্নায়ুকোষ মরে গেলে ওই স্থান দখল করে। তার প্রতিবর্ধক ক্রিয়া, এটা ইভান প্যাভলভ, ইভান প্যাভলভ, রস্যই ভাগান্তর ইভান প্যাভলভ, পয়জফলা আকার প্যাভলভ। ওকে। তারপর রেটিনা, রেটিনা হবে বস্তুর প্রতিবিম্ব, বস্তুর প্রতিবিম্ব। তারপর দিচ্ছে ডেন্ডন ও স্নায়ুকোষ, সেটা হবে নিজল দানা, নিজল দানা। তারপর দিচ্ছে বহির্বাহী স্নায়ু আর চেস্টীয় স্নায়ু, এটা হবে হাইপোগ্লসাল আর ট্রক্লিয়ার, পয়াকার রস্যই পয়কার হাইপোগ্লসাল, গয়ালয়ে মুন্সে আকার হাইপোগ্লসাল আর ট্রক্লিয়ার, টরফলা ট্রক্লিয়ার লার্সি ট্রক্লিয়ার। তারপরে দিয়েছে রেটিনা, এটা রড কোষ আর কোন কোষ, রড কোষ ও কোন কোষ, ঠিক আছে। তারপর দিয়েছে মস্তিষ্কের ভেন্ট্রিকল ও নিউরোসিল, এটা সিএসএফ দ্বারা পূর্ণ হবে। অ্যালিগোডেন্ড্রোগ্লিয়া, অ্যালিগোডেন্ড্রোগ্লিয়া হচ্ছে এক প্রকারের নিউরোগ্লিয়া, এটা হবে এক প্রকারের নিউরোগ্লিয়া। তারপর দিচ্ছে খেলোয়াড়দের কুশলতা নির্ভর করে, এটা উত্তরে অভ্যাসগত প্রতিবর্ধকিয়া। তারপরে নিউরন, এটা হবে বিভাজনে অক্ষম, বিভাজনে অক্ষম। তারপর নিউরোলেমা, নিউরনের প্রাথমিক আবরণী, নিউরনের প্রাথমিক আবরণ। তো সেন্সরি নিউরন, এটা হবে অল ফ্যাক্টরি, সহজাত প্রতিবর্ধক কি হয়, এটা হবে কুকুরের লালা নিঃসরণ, কুকুরের লালা নিঃসরণ। ফোবিয়া সেন্ট্রালিস, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থল। তারপরে নিউরোফাইব্রিল, নিউরোফাইব্রিল হচ্ছে সংকোচন ও প্রসারণশীল,
প্রসারণশীল। ফেকো সার্জারি, এটা হবে ক্যাটারাক্ট। তারপরে ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ, এটা হবে থ্যালামাস। ঠিক আছে। পরবর্তী ম্যাচিং দেখো। গমনের সময় মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ, এটা হবে সেরিব্রেলাম, মানে লঘু মস্তিষ্ক করে, আর অন্তঃকরণের অর্ধবৃত্তাকার নালী করে। তাহলে এটা লিখে দাও যে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও অন্তঃকরণের অর্ধবৃত্তাকার নালী। তো হচ্ছে অ্যাডাক্টর আর অ্যাডাকশন, এটা হচ্ছে লটিসিমাস ডরসি, ল্যাটিসিমাস লজফলাকার টয়স ল্যাটিসিমাস ল্যাটিসিমাস ডরসি ল্যাটিসিমাস ডরসি। তো হচ্ছে পাইরিফর্মিস, এটা হচ্ছে রোটেশন অথবা রোটেটর পেশি, রোটেশন বা রোটেটর পেশি, রোটেটর পেশি। তো হচ্ছে মায়োটাম পেশি, এটা হচ্ছে ভি আকৃতির। তো ট্রাইসেপ হচ্ছে এক্সটেন্সর, হচ্ছে এক্সটেনশন করো, তো তালাবস্য দন্তন, এটা তালাবস্য দন্তন, এক্সটেনশন করো, ঠিক আছে, এক্সটেনশন করো, এটাই বেস্ট হবে। তারপরে বলছে দুটি অস্থির মধ্যবর্তী অস্থিসন্ধির তরল, এটা সাইনোভিয়াল তরল হবে, সাইনোভিয়াল তরল। গমনের চালিকা শক্তি হবে প্রজনন স্থান ও প্রজনন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ, প্রজনন স্থান ও প্রজনন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ। তারপরে অ্যাস্টিটাবুলাম হচ্ছে ফিমার হবে। তারপরে স্ক্র্যাপুলা এটা হচ্ছে হিউমেরাস হবে, হিউমেরাস হিউমেরাস হবে, ঠিক আছে। শ্বাসমূলের মাটির উপরে উঠে আসা, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে গুটিয়ে যাওয়া, কাণ্ডের জলের বিপরীতে বৃদ্ধি পাওয়া, আর মূলের মাটির নিচে বৃদ্ধি পাওয়া। এর মধ্যে কোনটা বৈশিষ্ট্য শব্দ আমাকে খুঁজে বার করতে বলেছে? তো এটা আনসার হবে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে গুটিয়ে যাওয়া, এটা আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন। স্যার জগদীশচন্দ্র বসু লজ্জাবতী উদ্ভিদ, ফোটোটপিক চলন আর সংবেদনশীলতা, এটা ফোটোটপিক চলন উত্তর হবে। ফোটোটপিজম, কেমোনেস্টি, হাইড্রোটপিজম আর জিওনেস্টি, এটা কেমোনেস্টিটা উত্তর হবে। সম্পর্ক নির্ধারণ করো। উদ্দীপকের গতিপথ টপিক চলন, ড্যাশ ন্যাসিক চলন, এটা হবে উদ্দীপকের তীব্রতা, উদ্দীপকের তীব্রতা হবে, ঠিক আছে। নেক্সট, পরের কোশ্চেন।
আমাকে বৈশেষ শব্দটা লিখতে বলেছে, যেটার মধ্যে ঢুকে আছে কে কে না আছে IBA NA IA 2,4-D আর IPA, এটা উত্তর হবে IA। এটা হচ্ছে একটা প্রাকৃতিক হরমোন। অক্সিন অগ্রস্ত প্রকটতা, বীজের অঙ্কুরোদ্গম, কোষ বিভাজন, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটা বীজের অঙ্কুরোদ্গমটা হবে। সাইটোকাইনিন, অক্সিন, ইথিলিন, জিব্বেরেলিন, এটা ইথিলিনটা হবে। 2,4-D ইথিলিন, অক্সিন আর NA, এটাও ইথিলিনটা হবে। নেক্সট অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর সাইটোকাইনিন, এটা হবে সাইটোকাইনিন। পাঁচটা আনসার হবে সাইটোকাইনিন। অক্সিন, অক্সিটোসিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, এটা হবে অক্সিটোসিন। বংশগত ক্ষরণতা দূরীকরণ, জিব্বেরেলিন। কাক্ষী মুকুলের বৃদ্ধিটা কী হবে? কাক্ষী মুকুলের বৃদ্ধি হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন, ওকে। নেক্সট 2,4-D 5D MCPA আর আগাছানাশক, এটা আগাছানাশকটা সবগুলোর অন্তর্গত, সবগুলো আগাছানাশকের একটা একটা উদাহরণ। পরের টপিক দেখো। পরেরটা বলছে TSH, ACTH, GTH আর CSF, এটা উত্তর হবে CSF। বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ, এটা থ্যালাসেমিয়া উত্তর হবে। ADH গ্লুকোজ বিপাক, রক্ত সংকোচন, রক্তবাহ সংকোচন আর বিক্রিয় নালিকা জলের পুনঃশোষণ, এটা হবে গ্লুকোজ বিপাক। ACTH, GTH, ADH আর TSH, এটা উত্তর হবে ADH। শুক্রাশয়, অ্যাড্রিনাল, অগ্নাশয়, ডিম্বাশয়, এটা হবে অ্যাড্রিনাল। গলগণ্ড, মধুমেহ, এইডস, বামনত্ব, এটা উত্তর হবে এইডস। ব্রঙ্কাইটিস, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ, এটা হবে ব্রঙ্কাইটিস। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইনসুলিন, এটা উত্তর হবে ইনসুলিন। তারপরে ক্রেটিনিজম, ডোয়ারফিজম, মিক্সিডিমা, গয়টার, এটা উত্তর হবে ডোয়ারফিজম। প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এটা উত্তর হবে টেস্টোস্টেরন। ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ, হৃৎস্পন্দনের হার এবং হার্ট উৎপাদন বাড়ানো, কীটন বস্তু উৎপাদনে বাধা দেওয়া, এটা হবে হৃৎস্পন্দনের হার এবং হার্ট উৎপাদন বাড়ানো। TSH, STH, TRH, ACTH, এটা উত্তর হবে TRH। অ্যাড্রিনাল গ্রন্থি, ডিম্বাশয় গ্রন্থি, ঘর্মগ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এটা উত্তর হবে ঘর্মগ্রন্থি। বামনত্ব, অতিকায়ত্ব, অ্যাক্রোমেগালি আর কেটিনিজম, এটা হবে কেটিনিজম। থাইরক্সিন, অক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, এটা হচ্ছে অক্সিন। FSH, LH, ICSH, STH, এটা উত্তর হবে STH। গ্লুকোজ শোষণ বৃদ্ধি, গ্লুকোজ জারণ বৃদ্ধি, ইনসুলিন, অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে উদ্দীপনা প্রদান, এটা উত্তর হবে অশর্করা থেকে গ্লুকোজ উৎপাদনে উদ্দীপনা প্রদান। অক্সিন, জিব্বেরেলিন, প্রোজেস্টেরন, সাইটোকাইনিন, এটা উত্তর হবে প্রোজেস্টেরন। ইনসুলিন, STH, প্রোল্যাকটিন, থাইরক্সিন, এটা হবে থাইরক্সিন। ইনসুলিন, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, গ্লুকোজ বিপাক, ডায়াবেটিস ইনসিপিটাস হবে। নেক্সট ডায়াবেটিস মেলিটাস, ইনসুলিন, ডায়াবেটিস ইনসিপিটাস, এটা হবে ADH। GTH, পিটুইটারি, GTRH, এটা হবে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ওকে। নেক্সট গ্রোথ হরমোন, অক্রোমিক্সিমিয়া, থাইরক্সিন, থাইরক্সিনটা হবে গয়টার। তারপরে ইনসুলিন, ডায়াবেটিস মেলিটাস, STH, বামনত্ব হবে, বামনত্ব, কারণ ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস হয়, তাহলে STH কম ক্ষরণে বামনত্ব রোগ হয়।
ক্যালোরিজেনিক থাইরক্সিন, অ্যান্টি কিটোজেনিক হবে ইনসুলিন, ইনসুলিন। তারপরে পিত্তগ্রন্থি প্রোজেস্টেরন, ড্যাশ টেস্টোস্টেরন, শুক্রাশয় হবে, শুক্রাশয়। শুক্রাশয় শুধু লেখলে হবে না, কারণ পিত্তগ্রন্থির ডিম্বাশয় হলে শুক্রাশয় হতো, কিন্তু পিত্তগ্রন্থি বলেছে মানে শুক্রাশয়ের পার্টিকুলার কোষটার নাম বলতে হবে। এটা হবে লেডিগের অন্তর্কোষ, লয়েকার ডয়রসি গয়েকার লেডিগের অন্তর্কোষ, আন্তর্কোষ আ দন্তনতয়ে এর আন্তর্কোষ কয়কার তালাবস্তি, লেডিগের আন্তর্কোষ, ঠিক আছে। তারপরে অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন আর ড্যাশ এনজাইম, এটা হবে বহিঃক্ষরা গ্রন্থি, ব ক্ষয়রস্যি বিসর্গ বহিঃক্ষরা কমস ক্ষয় প্রকার বহিঃক্ষরা গ্রন্থি গরফলা দন্তন্য থয় দীর্ঘি, ঠিক আছে। ইনসুলিন, ডায়াবেটিস মেলিটাস, গ্লুকোজ বিপাক, গ্লাইকোজেনেস, এটা ইনসুলিন উত্তর হবে। এফএসএইচ, জিটিএইচ, আইসিএসএইচ, এটা জিটিএইচ উত্তর হবে। টেস্টোস্টেরন, স্টেরয়েড, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এটা স্টেরয়েড উত্তর হবে। অক্সিটোসিন, ভেসোপ্রোসিন, হাইপোথ্যালামাস, তাপমাত্রা নিয়ন্ত্রণ, এটা হবে হাইপোথ্যালামাস। তারপরে বলছে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল আর অক্সিটোসিন, এগুলোর মধ্যে বাকিগুলো সব স্নায়ুর নাম, কিন্তু অক্সিটোসিনটা হচ্ছে হরমোনের নাম একটা। তাহলে এটা আনসার আসবে এটা অক্সিটোসিনটা আনসার আসবে, ঠিক আছে, অক্সিটোসিনটা। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স আর থ্যালামাস, এটা উত্তর হবে পন্স। অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু, এখানের মধ্যে ভেগাসটা মিশ্র স্নায়ু, বাকিগুলো কেউ মিশ্র নয়, তাহলে ভেগাস উত্তর হবে। পন্স, সেরিবেলাম, মেডালা অবলঙ্গাটা, হাইপোথ্যালামাস, সেটা হাইপোথ্যালামাসটা হবে। লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, এটা লঘু মস্তিষ্কটা হবে। নিউরোলেমা, মায়োলিন সিদ, অক্সোলেমা, পেরিনিউরিয়াম, এটা পেরি নিউরিয়াম। মায়োপিয়া, প্রোটোনোপিয়া, হাইপেরোপিয়া, প্রেস বায়োপিয়া, এটা হবে প্রোটানোপিয়া, প্রোটানোপিয়া। অ্যাকোয়াস হিউমর, লেন্স, রেটিনা, ভিট্রিয়াস হিউমর, এটা হবে রেটিনা। রানিভারের পর্ব, সোয়ান কোষ, প্রান্তবুরুষ, নিজল দানা, এটা হবে নিজল দানা। অপটিক, অকিউলোমোটর, অডিটরি, অলফ্যাক্টরি, এটা হবে অকিউলোমোটর। রোডোপসিন, সায়ানোপসিন, পেপসিন আর আয়োডোপসিন, এটা পেপসিন হবে, এটা উৎসেচক একটা। তারপরে ট্রাইজেমিনাল স্নায়ু, ভেগাস স্নায়ু, ফেসিয়াল স্নায়ু, অ্যাবডুসেন স্নায়ু, এটা হবে অ্যাবডুসেন স্নায়ু। তারপরে যে সাঁতার কাটা, সাইকেল চালানো, বাদ্যযন্ত্র চালানো, বাজানো, হাঁচিটা হবে। পন্স, সেরিবেলাম, সুষুম্না কাণ্ড, সুষুম্না শীর্ষক, এটা সুষুম্না কাণ্ডটা হবে। এন্ডোনিউরিলিয়াম, পেরিনিউরিলিয়াম, এপিনিউরিলিয়াম আর নিউরোলেমাটা হবে। ফেসিয়াল নার্ভ, অডিটরি নার্ভ, গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল নার্ভ আর ভেগাস নার্ভ, এটা হবে অডিটরি নার্ভ। GABA, অ্যাসিটাইল কোলিন, অ্যাড্রিনালিন, ADH, এটা ADHটা হবে, এটা হরমোন একটা। স্ক্লেরা, ভিট্রিয়াস হিউমার, কোরোয়েড, রেটিনা, এটা উত্তর হবে ভিট্রিয়াস হিউমার। সালকাস, সেরিব্রাম, কর্পাস ক্যালোসাম, ভার্মিস, এটা ভার্মিস উত্তর হবে। গুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম, তাহলে লঘু মস্তিষ্ক কী হবে? লঘু মস্তিষ্ক হবে ভার্মিস, ভয়াকার র ময়রস্যি দন্তস্য, ভার্মিস বা ভার্মিজও বলে অনেক জায়গায় এটাকে। নেক্সট, মস্তিষ্ক ভেন্টিকল, সুষুম্নাকাণ্ড কী হবে? সুষুম্নাকাণ্ড হবে সেন্ট্রাল ক্যানেল, দন্তস্য একার দন্তনটয়ে রফলা আকার ল, সেন্ট্রাল ক্যানেল, কয়জফলা আকার দন্তনে আকার ল, ক্যানাল। ওকে। রডকোষ, রোডোপসিন, কোন কোষ কী হবে? কোন কোষ হবে আয়োডোপসিন, আ অন্তস্থ ওকার অন্তস্থ একার ড, আয়োডোপসিন, প দন্তস্থ রস্যি দন্তন্য।
তারপরে বলছে সিএনএস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পিএনএস কী হবে, পিএনএস হবে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, পরের ফলে আকার দন্তন্য তয়ে দীর্ঘী প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তারপরে করোটি স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু হবে 31 জোড়া। তারপরে ভারসাম্য রক্ষা হচ্ছে সেরিবেলাম, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে হাইপোথ্যালামাস। ঠিক আছে। তারপরে অ্যাসিটাইল কোলিন নিউরো হিউমর, অক্সিটোসিন কী হবে, অক্সিটোসিন হচ্ছে নিউরো হরমোন, নিউরো হরমোন। তারপরে গুরু মস্তিষ্ক থ্যালামাস, হাইপোথ্যালামাস, এটা অগ্র মস্তিষ্কটা হবে। হাঁচি কাশি খাদ্য গলাধকরণ সহজাত প্রতিবর্তক, এটা সহজাত প্রতিবর্তক এটা হবে। মায়োলিন সিদ অ্যাকশন এক্সোপ্লাজম সোয়ান কোষ, এটা অ্যাকশনটা হবে। তারপরে প্রিয়া ম্যাটর, ডুরা ম্যাটর, আর্কানয়েড ম্যাটর আর মেনিনজেস, এটা মেনিনজেসটা হবে। তারপরে হচ্ছে স্পেকট্রালিস মেজর, স্পেকট্রালিস মাইনর, কোরাক্রোবাকিয়ালিস আর ডেল্টয়েড। দেখো বাকি তিনটা যেটা দিয়েছে সেটা তিনটা হচ্ছে পায়রার উড্ডয়ন পেশির নাম, আর ডেল্টয়েড যেটা দিয়েছে সেটা হচ্ছে মানুষের শরীরে আছে ডেল্টয়েডটা, তাহলে এটা উত্তর হবে ডেল্টয়েড, বৈশেষ সেখানে ডেল্টয়েডটা হবে। সিলিয়া, নেফ্রিডিয়া, ফ্লাজেলা, প্যারাপোডিয়া, নেফ্রিডিয়াটা হবে। ফ্লেক্সন, অ্যাবডাকশন, রোটেশন আর অ্যাকোমোডেশন, এটা অ্যাকোমোডেশনটা হবে। বাইসেপস, গ্যাস্ট্রোনেমিয়াস, মায়োটাম, এক্সটেন্সর, ডিজিটোরিয়াম, এটা মায়োটাম হবে, এটা মাছের আছে। তারপরে পৃষ্ঠপাখনা, বক্ষ পাখনা, পায়ু পাখনা আর পুচ্ছ পাখনা। তো এদের মধ্যে বক্ষ পাখনাটা হবে। সাইন্যাপটিক ক্লেফটস, অ্যাসিটাইল কোলিন, সচল অস্থিসন্ধি, এটা হবে সাইনোভিয়াল তরল। সাইনোভিয়াল তরল। তারপরে সচল অস্থিসন্ধি হিঞ্জ জয়েন্ট, আর অচল অস্থিসন্ধি হবে করোটীয় সন্ধি, করোটীয় সন্ধি। তারপরে সিউডোপোডিয়া অ্যামিবা আর ড্যাশ ইউগ্লিনা, এটা হবে ফ্ল্যাজেলা, ফয়লয়ে জফলা আকার বর্গজ্যাকার আকার, ফ্ল্যাজেলা। তারপরে অ্যাবডাক্টর পেশি লটিসিমাস ডরসি, আর অ্যাবডাক্টর পেশি হচ্ছে লটিসিমাস ডরসি, আর অ্যাবডাক্টর পেশি হবে ডেল্টয়েড হবে, এটা ডাইকালার ডেল ট অন্তস্তিকা ড, ডেল্টয়েড। তারপরে বাইসেপ হচ্ছে ফ্লেক্সর, তাহলে ট্রাইসেপটা হবে এক্সটেন্সর, এ কয়দন্ত এক্সটেন্সর, তাহলে অবশ্যই এক্সটেন্সর হবে। তারপরে লঘু মস্তিষ্ক, দেহের ভারসাম্য অটলিত আর অর্ধচন্দ্রাকৃতি নালিকা, এটা দেহের ভারসাম্যটা উত্তর হবে। তারপরে এতটাই থাক, থার্ড পার্টে ভিএস এগুলো করবো আমরা, ঠিক আছে।